সিআইডি অফ বাংলাদেশ। কি ব্যাপার? আমি দাঁড়িয়ে আছে বলে আমাকে সিলেট দিতে হবে? এটা হলো বাংলাদেশ, সিলেট দেওয়ার কোনো দরকার নাই, বুঝতে পারছো? স্যার এটা কেমন কথা বললেন? বাংলাদেশে কি আইন নাই, কোনো বিবেক নাই? এখানে তো সেলুট আছে। সিলেট আছে, সবসময় কি আমাকে সিলেট দিতে হবে প্রয়োজন ছাড়া? হ্যাঁ, এখানে কেউ আছে সিলেট দেওয়ার মানে হয়? ঠিক আছে স্যার। কি বুকা স্যার বলছে যে সেলুট করতে মানা করছে, হি সেলুট করছে। শালার মাংনা মাংনা চোরটা খাওয়াইলো। এই তোমরা থামো। বর্তমান আমরা এখন বাংলাদেশও ঢুকে পড়ছি। জানো তোমরা এই বাংলাদেশের কি অবস্থা বর্তমান চলতেছে? প্রতি কোনা কোনায় আমাদেরকে লোক লাগাও, একটা লোক যাতে না পালাতে পারে, আর সন্ত্রাস যাতে আমাদের হাত থেকে পালায় এই ব্যবস্থা করবা। এই গাদার দলেরা, এতক্ষণ যে আমি কি কথা বলছি, কথাগুলা কি বলতে পারবা? বলো দি কি বলছি। স্যার আমার মাথার ভিতরে না একটু গিলু কম, আপনি একটু ভাঙ্গাই দেন তো। ওকে স্যার, এটা বলা কি কোনো ব্যাপার হলো? আপনি বলেছেন বাংলাদেশের প্রত্যেকটা কোনায় কোনায় যেন চোরেরা বসে আড্ডা দেয়, ওদের জন্য যাতে কোনো প্রকার মশা না ধরে আমরা যাতে একটা করে কোয়েল বসায় দেই। তারপর বলেছেন প্রত্যেকটা সন্ত্রাসীকে আমরা যেন না ধরতে পারি, ওদের পিছে যেন আমাদেরকে ছুটতে হয় আজীবন, যেন আমরা কোনোভাবেই না ধরতে পারি, তাহলেই আমাদেরকে প্রমোশন করে দিবে। এটাই বলছেন স্যার। স্যার আইনা যে স্যারের যে বুঝাইলেন আমার মাথার গিলু নাই, বুঝুন? ওখান যে স্যারে আইনার কথা যে হুন্যা গেল গা, এটা কোনো কিছু বুঝতেছি না আমি। ও কি আমি বুঝাইতে পারি নাই? আমি সুন্দরভাবে বুঝাই দিছি, স্যার অনেক খুশি, অন্য মুডে আছে, পরে আমাদেরকে ধন্যবাদটা দিয়ে দিবে। এখন চলো স্যারের পিছে, লেটস গো। স্যার চোরটা একটু লাগছে, ভালো হয়ে যাবে, চলো। এই চলো আসো। জায়গাটা তো অনেক সুন্দর লাগতেছে। দেখতেছেন আমি শীত দিতেছি, আয় বুঝতে পারো কারণটা কি? স্যার আমি দেখলাম আইনের বিয়ার বয়স হয়েছে। দাদা কোন ধরনের? আমার ঘরে 2 বাচ্চা, আর তুই আমার মুনু বাচ্চা দেয় হারাইছস। আমি আমার বিয়ার বয়স হয়েছে কিনা? দাদা কোথাকার? বাংলাদেশ জায়গাটা তো আসলে অনেক সুন্দর। মুস্তাক মুজাহিদ, তোমরা কি আসো? এই দেখ, এই যে তারা রুচ্চা গুলা কি করে। এই তোমরা কি ভেবেছো আমাকে? ইন্ডিয়া বর্তমান আমাদের দিন শেষ, এখন বাংলাদেশের সেডি করতে আসছি। বাংলাদেশের সেডিকে আমরা এখন দখল করব। তোমরা কি বুঝতে পেরেছো? হ্যাঁ, তোমরা কোন পর্যায়ে আছো বর্তমান? এখন তোমাদেরকে নিয়ে আর হলো না, তোমাদেরকে বর্তমান ইন্ডিয়ায় পাঠা দেবো। স্যার প্লিজ দয়া করে আমার একটা কথা শুনুন আগে। স্যার আমি এখানে এসেছি পশু দিতে আর কি, কিন্তু এই মুজাহিদ এসে আমাকে দেখতেছে, দেখে আমার নুনু বাচ্চা বড় হয়েছে কিনা। তোমরা এসব কাম করতেছো এসা। তারপর স্যার শুনেন, বলতেছে তোমার নুনু বাচ্চা বড় হয়েছে না, বিয়ার বয়স হয়েছে কিনা স্যার এটা দেখতে আসছি। পরে আপনি যখন আবার ওদিক থেকে দেখতে আসলেন, আমার চেন ধরে টান দিছে, আমার নুনু বাচ্চা তো স্যার আটকে গেছে। হাই হাই, তোমরা আসলে মানুষ হবে না। আসো আমার সাথে, আসো আসো। দেখুন সিআইডির কি দিন আইলো, ইন্ডিয়ার দিন শেষ, আর বাংলাদেশে আইছে আমরা দিন ফালাইছি। এই যে আমরা জানি যে প্রতিবন্ধী আইনাতে ব্যবসা করাই, এই ব্যবসাও তো আমরা লাড়ে উঠবো, মানে খায়ান কি করি আমরা? আইনে খুশি করি না, কেন লাগে কিছু করা লাগবো তো। আইনে বই আরো শুনবি উরু ইস হয়ে যে ওরা আসতেছে, তাহলে এখন একটা কিছু করতে হইব। এতে কি যে এটা অফিসে ওটা রাখতে আমরা আগে দেখি ভাই খারাই এটা। আরে সারকো সাকো এলা আসসালামু
আলাইকুম গাইস, আমরা আবার নতুন করে সিআইডি শুরু করেছি, আশা করি সবাই দেখবেন। আর দিন খারাপ, তার জন্য আমরা এটা ফিনিশিং দেই নাই, 2 পার্টের অপেক্ষা করেন। কিডন্যাপিং 2 আসতে শুরু করেছে, অবশ্যই দেখবেন। দিনটা ভালো হলে আমরা কিডন্যাপিং 2 পার্ট শুরু আর করব। সবাই দয়া করে ভিডিওগুলো দেখবেন বা কমেন্ট করে কিছু বলবেন। সবাইকে ধন্যবাদ, খুদা হাফেজ।